তিনটি বিশেষ গ্রহ চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধাকে বিশেষ বাড়িয়ে তোলে। সেই বিশেষ গ্রহ অনুযায়ী যদি ব্রেসলেট ধারণ করা যায়, চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আমরা দেখতে পারি রবি গ্রহকে রেড জ্যাসপার ব্রেসলেট হিসাবে, শনির জন্য যদি আমরা করি তাহলে হচ্ছে ল্যাপিস ব্রেসলেট, এবং বুধ গ্রহকে যদি আমরা জবের জন্য অ্যাক্টিভেট করি তাহলে পেরিডট ব্রেসলেট আমরা ধারণ করতে পারি। জন্মছকে প্রধানত রবি, শনি এবং বুধ আমাদের চাকরি সংক্রান্ত বিষয়টাকে জোরদার করে থাকে। আবার এই তিনটে ব্রেসলেটের বিটসটাকে কম্বাইন করে একটা ব্রেসলেটও পরা সুবিধাজনক হয় অনেক সময়। আবার কোনো কোনো সময় এই তিনটে ব্রেসলেটের মধ্যে একটা কোনো বিশেষ গ্রহের স্পেশাল ব্রেসলেট পরলেই কিন্তু চাকরির সুযোগ সুবিধা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আজকে আমরা দেখব যে এই ব্রেসলেটগুলোকে তোমরা অ্যাক্টিভেট কিভাবে করবে। ধরো তোমরা অনলাইন থেকে নিয়েছো, সেখানে কোনো ইনিশিয়েট করা নেই বা চার্জ করা নেই, তোমরা ঘরে কিভাবে চার্জ করতে পারো। ক্রিস্টাল ব্রেসলেট চার্জ করার অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে আজকে একটা শেয়ার করছি, সেটা হচ্ছে এঞ্জেলিক নাম্বার দিয়ে কিভাবে অ্যাক্টিভেট করা যায়। যদি তোমরা স্পেশাল গ্রহের একটি ব্রেসলেট নাও তাহলে সেই বারেই তোমাকে চার্জ করতে হবে। যেমন রেড জাসপারের ওপর নিলে রবিবার চার্জ করবে ক্রিস্টাল, যদি ল্যাপিস নাও তাহলে শনিবার চার্জ করবে, যদি পেরিডট নাও তাহলে তোমরা বুধবার দিন এই ক্রিস্টাল ব্রেসলেট অ্যাক্টিভেট করবে। আর যদি এই তিনটে ব্রেসলেটের গ্রহ সম্বলিত তোমরা একটা ক্রিস্টাল ব্রেসলেট নাও তাহলে সেটাকে শুক্রবার দিন চার্জ করবে অথবা সোমবার দিন চার্জ করবে। এবার এসো দেখে নিই ক্রিস্টাল ব্রেসলেটের চার্জিং পদ্ধতিটা কেমন। আমি একটি বিশেষ ব্রেসলেটের ওপর দেখাচ্ছি। ব্রেসলেটের চার্জিং টাইম হচ্ছে সকালবেলা। যদি রবিবার অথবা বুধবার চার্জ করো তাহলে সকালবেলার দিকে চার্জ করবে, এই সকাল 11:30টার মধ্যে। আর যদি শনিবার চার্জ করো তাহলে সন্ধ্যাবেলা চার্জ করবে সূর্যাস্তের পর, অর্থাৎ 5:30টার পর তোমরা চার্জ করবে, সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে। প্রথমেই ক্রিস্টাল ব্রেসলেটটি নিয়ে শান্তভাবে ঠাকুরের সামনে অথবা তোমার সুবিধা মতো কোনো পবিত্র স্থানে বসবে। ঘরের উত্তর বা উত্তর পূর্ব দিক হলে আরও বেশি ভালো। এবারে ব্রেসলেটটি একটি কাপড়ের মধ্যে রেখে, নরম কাপড়ের ওপর রেখে, কোনো পবিত্র কাপড়ের ওপর রেখে ইষ্টের কাছে হাত জোর করে প্রার্থনা করবে তোমার এই চার্জিং বা অ্যাক্টিভেশন যেন সর্বান্তকরণে সফল হয়। এবার একটি সাদা কাগজের মধ্যে নিজের মনের ইচ্ছাটা লিখে নেবে। সেই কাগজের মধ্যে প্রথমে নিজের নাম লিখবে এবং একটি তারিখ দেবে, সম্ভাব্য তারিখ, যে এই তারিখের মধ্যে আমি আমার স্বপ্নের এই চাকরি পেয়ে গেছি। এবার সেই লেখা কাগজটি ওই কাপড়ের ওপর প্রথমে রাখবে, তারপর ব্রেসলেটটি রাখবে, অর্থাৎ লেখা কাগজের ওপর ওই ব্রেসলেটটি রাখবে। এবার ব্রেসলেটের ওপর নিজের দুটো হাতকে সুন্দর করে রাব করে নেবে। এরপর নিজের বাঁ হাত দিয়ে ঠিক এই দুটো আঙুলকে এভাবে সোজা করবে আর এই তিনটে আঙুল এভাবে মুড়ে নেবে। ব্রেসলেটটার ফ্রন্ট সাইডে বলবে 001, অর্থাৎ হাওয়ায় ইশারা করে লেখার মতো লিখবে মনে মনে 001, আর মনে মনে পাঠও করবে। বলবে 001 পাওয়ার অ্যাক্টিভেটেড, স্টে স্টে স্টে। আবারও বলছি, ব্রেসলেটটার আপ সাইডে বলবে 001 পাওয়ার অ্যাক্টিভেটেড, স্টে স্টে স্টে। এই কথাটা 3বার বলবে। তারপরেই চলে আসবে ব্রেসলেটটা রাইট সাইডে, তাহলে প্রথমে আপ সাইড তারপরে রাইট সাইড, 001 পাওয়ার অ্যাক্টিভেটেড, স্টে স্টে স্টে। ঠিক এরপর ব্রেসলেটটার লেফট সাইডে চলে আসবে, অর্থাৎ বাঁ দিকে, সেম বলবে 001 পাওয়ার অ্যাক্টিভেটেড, স্টে স্টে স্টে। এটা কিন্তু 3বার বলবে। এরপর চলে আসবে ব্রেসলেটটার ব্যাক সাইড। ব্যাক সাইড মানে হচ্ছে ফ্রন্ট, যেটা সামনের দিকে অর্থাৎ ঠাকুরের দিকে রয়েছে বা পূর্ব দিকে রয়েছে। আর একটা ব্যাক সাইড মানে যে ব্রেসলেটের যে অংশটা তোমার দিকে রয়েছে, সেখানে লাস্টে বলবে 001 পাওয়ার অ্যাক্টিভেটেড, স্টে স্টে স্টে। এই কথাটাও 3বার বলবে। আবার যদি শনিবার করো তাহলেও সন্ধেবেলা ওই একই প্রসেস করবে, কাগজে নাম লিখে সেই কাগজের ওপরেই ব্রেসলেটটা রাখবে এবং শান্ত হয়ে বসে আগে ইষ্টের স্মরণ করে নেবে। তারপর এই ব্রেসলেটের ফ্রন্ট সাইডে 001, তারপর রাইট, তারপর লেফট, তারপরে কিন্তু ব্যাক সাইড। এই পদ্ধতিটা যখনই কমপ্লিট হয়ে গেল তখন ওই কাপড় এবং কাগজ সহই ব্রেসলেটটা মুড়ে 3 দিন পর্যন্ত ঠাকুরের কাছে রেখে দেবে, বা তোমার কোনো পবিত্র তাক আছে, কর্নার আছে যেখানে তুমি কোনো ধূপ দেখাও বা পবিত্র এনার্জি রয়েছে, সেখানে 3 দিনের জন্য রেখে দেবে। 3 দিন বলতে যে দিন তুমি চার্জ করছো সেটা একদিন, তারপরের দিন এবং তারপর দিন। সাপোজ তুমি রবিবার চার্জ করছো রেড জ্যাসপার এবং 7 চক্র সহ হয়তো একটা ব্রেসলেট নিয়েছো জবের জন্য, তাহলে রবিবার চার্জ হয়ে গেলে রবিবার, সোমবার, মঙ্গলবার তোমার 3 দিন হয়ে গেল। তারপর তুমি বুধবার দিনকে এটা ধারণ করে নেবে। যদি একটা ব্রেসলেট করো, ছেলেরা ডান হাতে ধারণ করে নেবে, মেয়েরা বাঁ হাতে ধারণ করে নেবে। যদি তুমি শনিবার দিন একটা বিশেষ ব্রেসলেট চার্জ করছো তাহলে শনিবার, রবিবার
এবং সোমবার, এটা 3 দিন হয়ে যাবে। রাখার পরে মঙ্গলবার দিন বাদ দিয়ে তুমি বুধবার দিনকে এই ব্রেসলেট ধারণ করবে, কারণ ব্রেসলেট সবসময় সোম, বুধ বা শুক্রবারে ধারণ করলেই ভালো। যদি তুমি বৃহস্পতিবার করছো, এই বুধবার করছো, বুধবার যদি এই ব্রেসলেট তুমি একটি গোটা পেরিডট ব্রেসলেট নিয়েই চার্জ করছো, তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র চলে গেলে শনিবার দিন বাদ দিয়ে, রবিবার দিন বাদ দিয়ে তুমি সোমবার দিন ধারণ করবে। অর্থাৎ যখনই এই দুটো ব্রেসলেট ধারণ করবে তখন কিন্তু কিছু ডেজ গ্যাপ যাবে, তাহলে সেই দুটো দিনও তোমার কিন্তু কাপড়ে বা কাগজে মোড়া অবস্থাতেই থাকছে। আর যদি তুমি এই 3টে ব্রেসলেটের কম্বাইন করে একটাই বিশেষ ব্রেসলেট নিয়েছো, তাহলে সেটা সোমবার বা শুক্রবার দিন অ্যাক্টিভেশনটা ইনিশিয়েট করবে। অবশ্যই সেই দিন থেকে 3 দিন কাউন্ট করার পরে সোমবার, বুধবার বা শুক্রবার নিয়ারেস্ট যেটা আসছে সেই দিনেই ধারণ করবে। ছেলেরা চেষ্টা করবে ডান হাতে ধারণ করতে, মেয়েরা বাঁ হাতে ধারণ করবে। কিন্তু এই ব্রেসলেট চার্জিংয়ের যে প্রসেস সেটা অলওয়েজ লেফট হ্যান্ড দিয়েই কিন্তু করবে তোমরা। আশা করি আজকে ক্রিস্টাল ব্রেসলেট চার্জিং সংক্রান্ত, অ্যাক্টিভেশন, ইনিশিয়েশন সংক্রান্ত একটা বিশেষ পদ্ধতি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টসে লিখে দাও। অবশ্যই তোমাদের এই প্রশ্নটা থাকতে পারে যে কাগজটা তারপরে কি করব। সেই ইনিশিয়েশন করা কাগজটা তোমরা সুন্দরভাবে মুড়ে আলমারিতে নিজের ভালো জামা কাপড়ের তলায় রেখে দেবে, অথবা নিজের পার্স ব্যাগে রাখতে পারো। মনের মতো জব পেয়ে যাওয়ার ঠিক 3 মাস পরে সেই কাগজটা তোমরা জলে ভাসিয়ে দিতে পারো, অথবা আগুনে পুড়িয়ে দিতে পারো। খুব পবিত্র অগ্নি, যেটা আমরা ছোট শিখা বলি, ঠাকুরের সামনে যে প্রদীপ জ্বালাই, সেখানেও তোমরা বার্ন করে দিতে পারো। সেই অ্যাশটাও তোমরা ইউনিভার্সে উড়িয়ে দিতে পারো। সুতরাং দুটো পদ্ধতি তোমাদের রয়েছে, বার্ন করা অথবা ফ্লো করা। কিন্তু সেটা মনোবাঞ্ছা যেটা রয়েছে চাকরিটা, সেটা পাওয়ার অন্তত 3 মাস বাদে তোমরা করবে।